আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে। পোস্তগোলা ব্রিজের উপরে আমি আছি, বাসের পিছনে। সুন্দর একটি লেখা আছে, নামাজ কায়েম করুন। ইনশাল্লাহ আমরা যারা মুসলমান আছি সকলেই নামাজ পড়বো ইনশাল্লাহ। আবহাওয়াটা কিন্তু মোটামুটি ভালোই, খারাপ না আল্লাহর রহমতে। কারণ আজকের আবহাওয়াটা একেবারেই কম। 31 ডিগ্রি সেলসিয়াস দেখলাম লাস্ট মোবাইলে। আর ব্লগগুলো কিন্তু আগের, আমার ব্লগগুলো ছাড়া হয়তো একটু পরে হইতে পারে। সবাই আবার ওই অনুযায়ী আবহাওয়া পাইবেন না। মোটামুটি ভালোই, খারাপ না। আর এমনিতেই তো মেঘ বৃষ্টির দিন, মোটামুটি মেঘ হইতেছে, আবার ঠান্ডা পড়তেছে, গরম পড়তেছে, সব দিনটাই সুন্দর। এই দিনগুলোই ভালো লাগে। কারণ যে দিন যায় সেই দিন তো আর আসে না। যায় দিন ভালোই, আসে দিন কী অবস্থা একমাত্র আল্লাহ জানে। তো ব্লগটা শুরু করলাম সকাল সকাল, খুবই চমৎকার একটা আবহাওয়ার মধ্যে। আর ঘড়িতে বাজে এখন ঠিক 11টা একটু বেশি বাজে। তো যে জিনিসটা বলতে চাইতেছি, আমরা যখন একটা জিনিস রাইড করি, মানে অনেকেই দেখা গেছে বাইকের লুকিং গ্লাস থাকে না। আসলে এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই খুবই খারাপ লাগে। কারণ এটা দেওয়ার কারণটা কি জানেন? এটা দেওয়ার কারণটা হইতেছে, আপনি ডাইনে বামে যখন আপনারা স্যাটিসফাই হ্যামলেট করেন বা সেফটি হ্যামলেট করেন, এটা কিন্তু পুরোপুরি একটা ঢাকানো থাকে। চোখ মুখ যা আছে সব কিছু কিন্তু একেবারে সোজা থাকে, মানে সোজা, সহজ ভাষায় আমি বুঝাইতেছি। ডাইনে বামে কিন্তু কোনো কিছু দেখা যায় না যখন বাইক রাইড করবেন। ঠিক তখনই আপনাদেরকে লুকিং গ্লাসগুলো ফলো করতে হয়, যেন আপনার আশেপাশে ডাইনে বামে কোনো গাড়ি টাড়ি আছে নাকি। আমি অনেককেই দেখেছি যারা বাইক স্ট্যান্ড করেন, তাদের সাবজেক্ট আলাদা, তাদের বিষয়ে এটা না। যারা নর্মালি স্টাইলিশের জন্য করতে যান, তাদেরকে দেখছি যে লুকিং গ্লাস দুটোটাই বাদ করে ফেলাইছে, মানে উঠাই ফেলাইছে একবারে বাইকের করার জন্য, স্মার্ট লুক দেওয়ার জন্য। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে। কারণ হইতেছে, এটা তো দেওয়া হয়েছে একটা বাইকের পারফরমেন্সের জন্য, বা একটা বাইকের সৌন্দর্যের জন্য। আর সবচেয়ে হইতেছে এটা আপনার সেফলির জন্য দেওয়া হয়েছে, সেফলির জন্য। কারণ এই দিক দিয়ে দেখা গেছে আপনি ডাইনে দেখতে পারতেছেন, বামও দেখতে পারতেছেন, যদি ফুল হ্যামলেট করেন, ফুল ফেস হ্যামলেট। আবার অনেকে দেখা গেছে কি ঘাটটাকে এইভাবে ঘুরায়, সামনে যে কি হয় না হয় এটার খবর নেই, আগে ঘাটটাকে ঘুরায় দেখে তারপরে কী অবস্থা আছে। আরে ভাই, একটা যদি লুকিং গ্লাস আপনার থাকে, আপনার তো এটা সুবিধার জন্য দেওয়া হয়েছে, এটা তো আর অসুবিধার কিছু না। এই জিনিসগুলো তো আপনার ভালো দিকের জন্য দেওয়া হয়েছে। তাই আমরা সবসময় চেষ্টা করব বাইকের লুকিং গ্লাসগুলো ঠিকঠাক মতো আছে কিনা দেখার। আর যেটা সবচেয়ে ভালো দিক, বাইকের লুকিং গ্লাস সবসময় এক দিকে রাখার চেষ্টা করবো, ডাইনে বামে নাই করে। আর সবসময় আরেকটা জিনিস চেষ্টা করবো যে যখনই আপনি বাসা থেকে বের হবেন, বাইক তো চেক করবেনই, তার সাথে দেখবেন আপনার লুকিং গ্লাসগুলো আপনার রাস্তা অনুযায়ী ঠিক আছে কিনা। যেমন আপনি ডাইনে বামে যখন দেখবেন, দূরে থেকে সব কিছু ক্লিয়ারলি দেখা যাইতেছে কিনা, বা একটু বাঁকা টাকা হয়েছে কিনা, একটু সোজা করে নেবেন। হয়তো অনেকের কাছে এটা লাগতে পারে যে দূর এটা কী বলতেছে না বলতে আসলে কিন্তু এই জিনিসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা হয়তো আপনার আমার কাছে কিছু নাও হইতে পারে, কিন্তু লুকিং গ্লাসটা আমার কাছে অনেকটা ইম্পর্টেন্ট। কারণ আমি যখন ফুল ফেস হ্যামলেট পড়ি, তখন কিন্তু আমার ডাইনে বামে অতটা দেখা যায় না, বা পিছনের রাস্তাও দেখা যায় না। এই জিনিসটা লুকিং গ্লাস দিয়ে কিন্তু আমার সামনে দেখতে হয় সব কিছু, লুকিং গ্লাস দিয়ে কিন্তু আমার পিছনের দিকটা কভার করতে হয়। তো আজকের ব্লগটা এই কথাগুলো বলার জন্য আপনাদের সামনে, আপনাদের কাছে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে সেই পুরানো কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করে শেয়ার দিতে পারেন। যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ বিদায় নিচ্ছে এখান থেকে। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।